এদেশ মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের এই কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের এই কথা বলতে লজ্জা হয়। 47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, ধর্মের ভিত্তিতে। এদেশ মুসলমানদের দেশ, সংঘর্ষ মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 47, আর আলাদা হয়েছি এখন। আমি মনে করি 47 যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের পতাকা উত্তোলন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না? কিন্তু কোনদিন স্বাধীনতা অর্জন করতে পারবেন। আজকে বৈশাখীর নামে কি হচ্ছে, কি করতেছে? আজকে বিভিন্ন বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একজন মুসলমান। আমি মুসলমান হিসাবে যদি আমাকে পরিচয় দেই, তাহলে এদের সাথে স্বামী যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব। এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট। যাই হোক, 71 ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75 পর হইতে আজ পর্যন্ত যারাই 71 পর থেকে আজ পর্যন্ত যাদের আদর্শ বাস্তবায়ন করেছে। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, আপনি মুসলমান দায়িত্বতা নং সম্প্রদায়ের, আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারে, তারা স্বাধীনভাবে পূজা করতে পারে, এই দায়িত্ব আমার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করব, এটা রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতেছেন না? তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনি প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন, এর নাম স্বাধীনতা, এটা না। যেমন আমি কি বলি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীনতা কত? 47, 71, 24। গোল টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আমার সমাবিষ্ট শ্রোতাগণ, বক্তব্য তো শুনেছেন, এ ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। আসলে প্রত্যেকের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য আছে, বিধায়ী তো আমরা বিভিন্ন দলে বিভক্ত। সবার চিন্তা ভাবনা, দর্শন, মত এক না। এর জন্য আমাদের মধ্যে আলোচনা, পর্যালোচনা, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন ঘটনা প্রতিদিন ঘটবে। এটা এমন না যে বন্ধ হয়ে যাবে, প্রতিদিন ঘটতে থাকবে। স্বাধীনতা কি? সহযোগ অধীন। আসলে পরিপূর্ণ স্বাধীন কে? আমি কি পরিপূর্ণ স্বাধীন? পরিপূর্ণ স্বাধীন জানোয়ার। জানোয়ারের মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, সে নিজের অধীনে। কিন্তু জানোয়ারের বাহিরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন। আপনাকে এখানে পোষাবে ধরছে, আপনি কি পারবেন? কারণ আপনার বিবেকের কাছে আপনি পরাধীন, এই সমাজের কাছে, এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে, এখানে পারবেন না এটা। কিন্তু জানোয়ার কিন্তু পারবে, সে স্বাধীন। আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা, পর্যালোচনা হওয়া উচিত। আমার মনে যা চাইবে সেইটা কি করতে পারবো? এটা কোন রাষ্ট্রে আছে? কোন রাষ্ট্র পারবে? তাহলে সংবিধানের প্রয়োজন কি? আদালতের প্রয়োজন কি? আমি বাস করছি, হয়ে গেছে। লিবারেল ডেমোক্রেসি যেটা বলে। যাই হোক, কথা তো লম্বা করা যাবেই না। এই পার্বত্য উপমহাদেশ মুসলমানদের, এটা প্রথম মাথার মধ্যে রাখতে হবে। এটা মুসলমানদের দেশ। এখানে 750-800 বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম। ব্রিটিশ আমাদের ঠিকই দেশটাকে দখল করেছিল। ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে, আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি। আমরা ব্রিটিশের বিপক্ষে। কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল। তারা কারা আপনারা জানেন। যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ দেশ শোষণ করেছিল,
ব্রিটিশের কি দায়িত্ব ছিল? ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নীতি আদর্শ ছিল এদেশ থেকে মুসলমানদের উৎখাত করা। এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার, যা কিছু দরকার, তারা সেইটাকে সামনে নিয়ে এসছে। এমন করে এক সময় গোটা পার্বত্য উপমহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল। ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। আমরা হয়তো অনেকেই জানি না, প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। দিল্লির মসজিদে এক পাদ্রী এসছে বক্তব্য দেওয়ার জন্য। সে প্রস্তুতি নিচ্ছে সমস্ত মুসল্লিদের কাছে যে তোমাদের প্রত্যেকের কি পিতা আছে? বলে হ্যাঁ পিতা আছে। বল যেহেতু পিতা ছাড়া কেউ নেই, না কেউ নেই, এবার তুমি বলো তো ঈসার পিতাকে। পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না, এবার বলো ঈসার পিতাকে। এখন মুসল্লিরা এদিকে তাকায় ওদিকে তাকায়, না আজকে জবাব দেবে না, আগামীকালকে জবাব দেবে। যাও আগামীকালকে জবাব দেবে। একজন মুসল্লি বলছেন আজকেই দেন না পাদ্রী সাহেব। বলে দেখো পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না, নিশ্চয়ই ঈসার একজন পিতা আছে, সেই পিতাকে আল্লাহ। এবার এক মুসল্লি বলতেছে পাদ্রী সাহেব ঈসার পিতার সন্তান কতজন? বলছে একজন। তাহলে আশ্চর্য, আমার 10 সন্তান আর ঈসার পিতার মাত্র 1 সন্তান। এত দুর্বল ঈসার পিতা, যে ঈসার পিতার মাত্র একটা সন্তান, এত দুর্বলকে আমি খোদা মানতে পারি না। ওই দিন থেকে পাদ্রী কিন্তু মসজিদ থেকে ভেগেছিল আর দ্বিতীয়বার এখানে আসেন। আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রীদের সাথে কত হাজারো আলোচনা করেছে, কত হাজারো ডিবেট করছে, যার কোনো শেষ নেই, সীমা নেই। কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া। এটা মূল টার্গেট, চেতনাকে সরিয়ে দেওয়া। এই চেতনাটা কি ছিল? মুসলমানের চেতনার কারণেই মাত্র মোহাম্মদ বিন কাসিম 712 ঈসাই সালে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন, সেই চেতনাটা কি ছিল, এটা আপনাকে মনে রাখতে হবে। তারিক বিন জিয়াদ মাত্র 5000 সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল, সেই চেতনাটা কি ছিল, আপনাকে মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র 313 জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন, সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাটাকে নষ্ট করার তো কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনাকে নষ্ট করার টার্গেট ব্রিটিশের দখল করল। আপনি কি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা কে করেছিল? এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি।